রাজ্য সরকারের সম্পূর্ণ নতুন উদ্যোগ 15ই আগস্টের মধ্যে 1,22,00,000 মহিলার জন্য তৈরি হবে টুইন পিট টয়লেট। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 12,000 টাকা টয়লেট বানানোর জন্য দেওয়া হবে। সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 12,000 টাকা পাবে উপভোক্তারা। এর জন্য সম্পূর্ণ নতুন প্রসেস চালু করা হয়েছে। কি প্রসেসে কাজ হবে বিস্তারিত জানিয়ে দিচ্ছি, শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন, বলা হচ্ছে 15ই আগস্টের মধ্যে রাজ্যের 1,22,00,000 মহিলার জন্য তৈরি হবে টুইন পিট টয়লেট। মহিলাদের মাথা উঁচু করে বাঁচার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একের পর এক জনমুখী প্রকল্প এনেছে। কোষাগারে টানাটানি সত্ত্বেও কখনো এসব প্রকল্পের অর্থ যোগান খামতি হতে দেননি তিনি। এবার মহিলাদের জন্য আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্বাধীনতা দিবসের আগে পশ্চিমবঙ্গের 1,22,00,000 মহিলার জন্য টয়লেট বা শৌচাগারের বন্দোবস্ত নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। মিশন মোডে কাজ করে আগামী 15ই আগস্টের মধ্যে এই লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত হয়েছে। এই মর্মে চিঠিও পৌঁছে গিয়েছে প্রতিটি জেলা এবং জিটিএর প্রধান সচিবের কাছে। প্রত্যেক উপভোক্তাকে শৌচাগার তৈরির জন্য দেওয়া হবে 12,000 টাকা। রাজ্যকে উন্মুক্ত শৌচমুক্ত করার লক্ষ্যে আগেও গ্রামে গ্রামে শৌচাগার তৈরির কাজ করেছে তৃণমূল সরকার। তবে এবার ন্যায্য প্রাপক বেছে নেওয়া হবে ভিন্ন পদ্ধতিতে। মহিলাদের সমস্যা মহিলারাই বেশি ভালো বোঝেন, তাই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীদের মাধ্যমে উপভোক্তা বেছে নেওয়ার কাজ হবে। রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছে, মহিলাদের সম্ভ্রম এবং সুস্বাস্থ্যের জন্য উন্মুক্ত শৌচকর্ম বিপজ্জনক। পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসেবে ঘোষিত হলেও প্রতি বছরই বাড়ছে জনসংখ্যা, তৈরি হচ্ছে নয়া বাসস্থান, পাল্লা দিয়ে বাড়ছে শৌচাগারের প্রয়োজনীয়তা। তিনি আরো বলেন, স্বাধীনতা দিবসকে সামনে রেখে এমন পদক্ষেপ এর আগে নেওয়া হয়নি। তার থেকে বড় কথা, এবার টুইন পিট শৌচালয় তৈরি হবে, ফলে জমা জলের কারণে মশাবাহিত রোগের কোপেও পড়তে হবে না। সূত্রের খবর, রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনে রয়েছে 12,05,846টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী। মোট সদস্য সংখ্যা 1,22,764। প্রকৃত উপভোক্তা বাছাই থেকে শুরু করে শৌচাগার নির্মাণের কাজ সম্পূর্ণ করা পর্যন্ত প্রতিটি ধাপে সময়সীমা বেঁধে দিয়েছে পঞ্চায়েত দপ্তর। 28শে জুন স্বনির্ভর গোষ্ঠীর নেতৃত্বের নিয়ে বৈঠক করে সমগ্র প্রক্রিয়া জানাবেন বিডিওরা। 1 জুলাই থেকে 7 জুলাই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে এ বিষয়ে আলোচনা সেরে নেবেন নেত্রীরা। জেনে নেওয়া হবে কার কার বাড়িতে শৌচাগারের প্রয়োজন রয়েছে। তার ভিত্তিতে তৈরি হবে প্রাথমিক উপভোক্তা তালিকা। 8ই জুলাইয়ের মধ্যে সেই তালিকা জমা পড়বে বিডিওর কাছে। বিডিওর অধীনস্থ একটি দল সেই তালিকা ধরে শৌচাগার না থাকা বাড়িগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি যাচাই করবে। তার ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি করে 9 থেকে 12 জুলাইয়ের মধ্যে তা আপলোড করবে পঞ্চায়েত দপ্তরের রুরাল স্যানিটেশন পোর্টালে। সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে টাকা। আগামী 13ই আগস্টের মধ্যে এই কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এই কাজের জন্য 15ই আগস্ট স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে শংসাপত্র তুলে দেবেন সংশ্লিষ্ট জেলা শাসকরা। মূলত বুঝতেই পারছেন, এবারে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে সম্পূর্ণ কাজটি করা হবে। কারোর বাড়িতে যদি টয়লেট না থাকে সেক্ষেত্রে উনি কিন্তু এই টয়লেটটি পাওয়ার জন্য উপযুক্ত, এবং প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 12,000 টাকা টয়লেট বানানোর জন্য পাঠানো হবে এবং 15ই আগস্টের মধ্যে সম্পূর্ণ কাজটি কিন্তু করা হবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।